সেকেন্ড পার্টে লুপ কিভাবে বানায়, এই যে লুপগুলো কিভাবে কানেকশন হবে সেটা দেখাবো ডায়াগ্রাম সমেত। তো প্রথমে আমি ডায়াগ্রামটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরে থাকুন, দেখুন কি। তো আপনাদেরকে এখন আমি ডায়াগ্রাম সমেত দেখা দিচ্ছি। দেখুন, এই হচ্ছে কয়েলের রাউন্ড। ঠিক আছে, তো এখানটায় আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই একটা কয়েলের রাউন্ড, দুটো তার বেরিয়েছে, এরকম 8টা হবে। 3, 4, 5, 6, 7, 8। এটা রানিং বসানো আছে কিন্তু। ঠিক আছে, এরকম ভাবে গোল করে এরকম এটার মাঝখানে এরকম রানিং বসানো আছে। তো এটা হচ্ছে চারটা চারটা কিন্তু আলাদা আলাদা কবে রানিং কয়েল। তো 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এটা আমি ধরে নিলাম প্রথম মাথা। এটা হচ্ছে যেটার মধ্যে মেন তার লুপ লাগবে, লুপ কানেকশন। ঠিক আছে, এই যে লুপ লিখে দিলাম। এই মাথাটা, এই কয়েলটা 2 নম্বরটা বাদ যাবে, সবগুলো 1 নম্বর 1 নম্বর 1 নম্বর কানেকশন হবে, সেটা আমি লিখে দিচ্ছি। এই পাশের মাথা যাবে এই পাশে কানেকশন। ওকে, দেখুন এই পাশের মাথা এই পাশে মাথায় গেল, এই পাশের মাথাটা যাবে হচ্ছে এই পাশের মাথায়। ওকে, এই পাশের মাথা যাবে আবার এই পাশের মাথাতে, আর এই পাশের মাথাটা যেটা বেরিয়ে গেল লুপ, এটা হচ্ছে লুপ। ওকে, ভালো করে বুঝে নেবেন এই লুপটা। এই যে দেখুন, এগুলো কিন্তু সব কয়েল কিন্তু। ঠিক আছে, এরকম ভাবে রাউন্ড বাই রাউন্ড বসানো আছে। 4, 5, 6, 7, 8। ওকে, তো প্রতিটা কয়েল থেকে এরকম ভাবে বেরাচ্ছে। আমি একটু ফাস্ট করে দেবো, দেখতে সুবিধা হবে তোমার। তো দেখুন সব করে রাখছি। 1 নম্বর, 1 নম্বর, দেখুন সব 1 নম্বর কানেকশন হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট লুপের কয়েল, এখান থেকে মাথা থেকে বেরিয়ে এই পাশে মাথা লাগছে, আর এই পাশের মাথা থেকে জাম্পারিং সিস্টেমটা এই পাশে মাথা লাগছে। তারপরে এই পাশের মাথা কয়েল এখানে লাগছে, দেখুন মাথার লুপটা, আর এখান থেকে একটা লুপ বেরিয়েছে। সেম হচ্ছে 2 নম্বরটা তো হবে, এটা লুপ বেরিয়ে গেল, এটা লুপ হয়ে গেল। তো এখান থেকে মাথাটা বেরিয়ে যায়, আবার 2 নম্বরে লাগবে মাথাতে। সেম এখান থেকে বেরিয়ে গিয়ে লাগবে হচ্ছে এই মাথাতে। ওকে, দেখুন এই পাশের মাথা এই পাশের মাথা, ডান দিক ডান দিক, বাদিক বাদিক, ভালো করে বুঝবেন। এই পাশের মাথা লাগলো এটাতে, আর এই পাশের মাথাটা এই লুপ। ওকে, দেখুন সুবিধা হবে বুঝতে আপনার। এবার এইভাবে রানিং করা হবে। আর কানেকশনটা হচ্ছে আপনারা যদি চান এই পাশে দুটো লুককে শর্ট করতে লাগে, শর্ট মানে এই দুটো লুককে একসঙ্গে করে দেন। এটা হচ্ছে কমন, এটা কমন। আর এই দুটো ক্যাপাসিটার লাগবে, ক্যাপাসিটার লাগানোর পরে কোনটা ডান দিকে ঘুরছে কোনটা বাদিকে ঘুরছে সেটার মধ্যে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে রানিং কয়েল 8টা। ঠিক আছে, এই কয়েলটা বানানো হয় এরকম ভাবে, আর এরকম ভাবে কানেকশন। আমি কানেকশনটা করে দেখাবো আপনাকে। এখানে বান্ধা আছে, এগুলো হচ্ছে 2 নম্বর। দেখুন এই সুতো বান্ধা আছে, ভালো করে দেখুন, জুম করে দিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন, সুতো বান্ধা আছে এখানে একটা, এখানে একটা, সবগুলো একটা একটা কয়েল ছেড়ে। আর যেগুলো যেগুলো কয়েল সুতো কাটা সেগুলো হচ্ছে 1 নম্বর ধরে নিই আমি। তো যেটা আমি বলছিলাম, এই দেখুন এখান থেকে আমি একটা লিড বেরিয়েছে, যেটা লুপ, এটা কোথাও জোড়া নেই। এই পাশের মাথা গেছে, এই দেখুন এই পাশের মাথা, এই পাশের মাথা গেছে হচ্ছে এই কয়েলের মাথাতে। ঠিক আছে, দেখুন এই যে স্লিপিং টিউব ঢুকিয়ে এটাকে আমরা সোল্ডারিং করে নেব। সেম এই পাশের মাথাটা, এই পাশের এই পাশের মাথা এই পাশের মাথায় গেল, এবার এই পাশের মাথা থেকে এই পাশে মাথা বেরাবে। দেখুন, ঠিক আছে, এই একটা কয়েল বাদ দিয়ে এই যে এখানে দেখুন, এখানে গেল, এই পাশের মাথা থেকে বেরিয়ে গেছে। এই একটা কয়েল বাদ দিয়ে দেখো এই পাশে মাথা ঢুকছে, এই পাশে মাথা এই পাশে মাথা, এখান থেকে একটা লুপ বেরিয়ে গেল। দেখুন, তার মানে দুটো লুপ বেরিয়ে গেছে কিন্তু, এই দুটো লুপ। এটার মধ্যে আপনারা লাল কালার লাগাতে পারেন, কালো কালার লাগাতে পারেন, কোনো ব্যাপার নেই, রানিং কয়েল। ঠিক আছে, সেম এই পদ্ধতিতেই আবার সেম সেকেন্ড পার্টটা কানেকশন হবে। ঠিক আছে, সেকেন্ড পার্টগুলো কানেকশন করে আবার দেখাচ্ছি। আচ্ছা, কয়েলটা বান্ধার আগে ভালো মতন করে যেগুলো আগের 1 নম্বর গুলো আছে ওগুলো সব এক জায়গায় করে বেঁধে দেবেন, তাহলে আপনার পক্ষে আরো সুবিধা হবে কাজটা কি ঠিক মতন ভাবে করতে। যেমন দেখুন এই যে সেকেন্ড পার্টে, ঠিক আছে, দেখুন সেকেন্ড পার্টে যে আমি লুপ ঢুকিলাম, লুপটা যে ঢুকালাম সবগুলো এক জায়গায় করে নেবেন। এখান থেকে এই তারটা বেরিয়ে গেল হচ্ছে এই পাশে কয়েলের মাথায়, দেখুন গিট্টু মারা আছে। আমি গিট্টু খুলিনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা 2 নম্বরটা। তো এই পাশে কয়েলের মাথায় গেছে, এই পাশে কয়েলের মাথায়, আর এই পাশে কয়েলের মাথায় দেখুন এই তারটা বেরিয়েছে একটা, বেরিয়েছে না কি তার, এই তারটা লাগবে। এই কয়েলটা বাদ দিয়ে এই কয়েল, এই যে এই কয়েলের মাথা তার, এরকম ভাবে স্লিপিং টিউব ঢুকিয়ে নিতে লাগবে। দেখুন, ধ্যান দিয়ে দেখুন, যদি কাজ শিখতে চান বা বুঝতে চান তাকে ধ্যান দিয়ে শিখুন, ধ্যান দিলে পরে সব পারবেন। সবগুলোকে এম করে জোড়া মেরে দেবেন। ঠিক আছে, এই পাশের কয়েলে গেছে এই পাশটা। এবার এই পাশ থেকে যে তারটা বেরিয়েছে এটা যাবে এইখানটাতে, তো এটাকেও সেম স্লিপিং টিপ ঢুকাতে লাগবে। লাইনটা চলে গেল। আচ্ছা, লাইন যায়নি, লাইনটা মানে দাদা আসছিল বন্ধ করেছে, ভিডিও দেখতেছিলাম। তো এই পাশের মাথার যে তারটা এটা যাবে হচ্ছে আবার ওই পাশের মাথাতে, এরকম স্লিপিং টিপ ঢুকিয়ে নিলাম যাতে সুবিধা হয় বুঝতে। এই তারটার এটা যাবে হচ্ছে এই পাশের কয়েলের মাথাতে, এই দেখুন বেরিয়ে গেল।
সরি সরি সরি, এই যে এটা এই পাশের কয়েলের মাথায়। দেখুন এখান থেকে একটা তার বেরিয়েছে না, তারটাকে আমি বের করে দেখাচ্ছি। এই যে এই একটা তার বেরিয়েছে, আর এই একটা যে তার বেরিয়েছে, দেখুন বাদ বাকি সবগুলো এখানে জোড়া মারা আছে, আর যেগুলা যেগুলা কানেকশন হয়েছে যেগুলা খোলা আছে, দেখুন এই যে নিচে আছে দুটো, আর একটা হচ্ছে এই যে এখানটাতে যেটা এখনো কানেকশন করিনি, ঠিক আছে, এই যে এটা তিনটে, এক দুই তিন, এরকম তিনটে জোড়া লাগছে। এই দেখুন দেখুন দুটো লুপ বেরিয়ে গেল, ঠিক আছে। যে তো এইটার মধ্যে আপনারা লাল বা কালো যে কোনো একটা লাগাতে পারেন। আমি সেম যেটা বলছিলাম ওটার থেকেও যেটা লুপ। আর আরেকটা জিনিস ক্ষেত্রে আমি বলেছি, এবার সবগুলো খুলে ফেলবেন, খুলে ফেলে আপনাদের একটা ঝালাই করে নিতে লাগবে, দেখতেও সুবিধা হবে। দেখুন এই যে দুটো লুপ ছেড়ে দিয়ে আমি বাদ বাকিগুলো উপর থেকে কেটে দিই, এগুলো পরে আবার ঝালাই থেকে কেটে দিতে লাগবে এরকম ভাবে। আর এরকম যে কানেকশন মানে লুপ গুলো বেরিয়েছে, দেখুন এক দুই তিন চার, চারটা পরপর রানিং বেরাবে কিন্তু, সব এই পাশের মাথার থেকে, এই একটা এই পাশের মাথার থেকে বেরোচ্ছে, একটা এই পাশের মাথার থেকে বেরোচ্ছে, এটা আর এটা, ঠিক আছে। যেটা আমরা জানি কানেকশন, যেটা আমাদের মেন কানেকশন, আপনারা এইটা দুটো লুককেও এক জায়গায় করে কমন করতে পারেন বা লাল কালার দিতে পারেন, যেটা কমন করবেন সেটা লাল কালার দিবেন, ঠিক আছে। আর বা আপনি যদি চান এই পাশে দুটো লুককেও জোড়া মারতে পারেন, এই পাশে লুকটা বাদ দিয়ে এটাকে জোড়া মারে এটাকে কমন করে নিতে পারেন, কোনো ব্যাপার নেই, সব একই সিস্টেমটাই হচ্ছে, ঠিক আছে। বা আপনি যদি চান সেম চারটা, এটা হচ্ছে তিনটে তারের কানেকশন, এই দুটাকে জোড়া দিলে পরে এই একটা খালি তার বেরিয়ে যাচ্ছে এখান থেকে লাল কালার, আর এখান থেকে যে তারটা বেরিয়েছে এটার মধ্যে আপনি কালো লাগাতে পারেন, এটার মধ্যে আপনি কালো লাগাতে পারেন, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর আপনি যদি চারটা তার বের করতে চান, চারটা তার বের করলে খুব সুবিধা হয় ফ্যানের ক্ষেত্রে। তো এই যে এই পাশে এই একটা কয়েল যেগুলো সুতো বান্ধা আছে, ঠিক আছে, এই কয়েলটাকে হয়তো আপনি এখানটাতে কালো তার দিয়ে দেন এটাকে, আর যেটা আপনি প্রথমে করেছিলেন, ফার্স্ট যেটা আপনি করেছিলেন সেটাকে আপনি লাল কালার দিয়ে দেন, সুবিধা হবে, ঠিক আছে। দেখুন তো এবার লাল কালারের মধ্যে আপনি ওখানটা ক্যাপাসিটর লাগিয়ে দিলে পরে কোনো ব্যাপার হবে না। তো এটা হচ্ছে যারা মানে তিনটা তার বের করবে তার জন্য এটা, কিন্তু আমি এটা চারটা তার বের করবো, আপনাদের কানেকশন করে দেখাচ্ছি। দেখুন আমি তার নিয়ে নিলাম দুটো দু রকম কালারের, একটা লাল একটা হলুদ। তো এবার যেগুলো লুপ বেরিয়েছে সেটা কানেকশনটা আমি দেখাই দিচ্ছি। যদি তিনটা তার কানেকশন করেন তো এই দুটো লুপকে হয়তো যেটা কমন কমন করে দিতে পারেন, দুটো লাল করে দিতে পারেন, দুটো হলুদ করে দিতে পারেন। দেখুন এই যে সিজার নিয়ে একটু এটাকে ভালো মতন করে ঘষতে লাগবে, কিন্তু এটার যে ইনসুলেট সেটাকে উঠাতে লাগবে, যাতে ঝালাইটা খুব সুন্দর, যে সোল্ডারটা যে করবেন বা ঝালাই বলেন সেটা যেন সুন্দর করে হয়, ঠিক আছে। আমি ফার্স্ট করে নেবো না, এগুলো সব যতগুলো কানেকশন হয়েছে সবগুলোকে ঝালাই করে নিতে লাগবে, আর এম করে ঘষে নিতে লাগবে, যে দেখুন সবগুলো ঝালাই করতে হবে, ঠিক আছে, আর এম করে ঘষতে হবে। এই তারগুলোর উপরে কিন্তু ইনসুলেট করা থাকে, যে কারণে ম্যাগনেট খুব সুন্দর হয়। আর ইনসুলেট যদি একবার উঠে যায় তাহলে শর্ট হয়ে যাবে, ঠিক আছে, তারের থেকে যদি ইনসুলেট সব উঠে যায় তাহলে শর্ট হয়ে যাবে। এরপরে বার্নিশ যাবে, বার্নিশ যাওয়ার পর কয়েলটাকে টাইট রাখবে বার্নিশ, ওর যে জায়গা থেকে ওকে নতুন দিবে না, হয়তো কয়েল কাঁপতে থাকে অনেক ক্ষেত্রে দেখবেন, যারা যারা পুরোনো ফ্যান খুলেন পেপার টেপার পড়ে যায়, সেটাকে দেখ মানে সুন্দরভাবে রাখার জন্য ওই বার্নিশটা কাজে লাগে এক জায়গায়, ঠিক আছে। এই যে সবগুলোকে ভালো করে ঘষতে লাগবে, দেখুন জুম করে দিচ্ছি, ঘষে ওই জায়গাটা ক্লিন, একদম ক্লিন করতে লাগবে সবগুলো। সবগুলো ক্ষেত্রে সবগুলোতেই এরকম ভাবে ঘষতে লাগবে, আপনারা ভালো মতন করে ঘষে নেবেন, আমি করে নিচ্ছি যাতে ঝালাইটা ভালো মতন ভাবে আটকায়। আমি অনেকগুলো আগের থেকেই ঘষে রেখেছিলাম, যখন আমি ফার্স্ট কানেকশনটা করি তখন আমি ঘষে রেখেছি যাতে সুবিধা হয়।
দেখুন, আপনাদের তো ধৈর্য নেই না, যাতে এতক্ষণ একটা সব দেখবেন, এটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। তাড়াতাড়ি ভাবে করে নেওয়া, যত ফাস্ট কাজ শিখতে পারবেন তত আপনার কাছে ভালো। দেখুন, তাহলে সবগুলো হয়ে গেল। এবার হচ্ছে তার পরানোর পালা। আরেকবার ভালো মতন ভাবে এই লিড গুলোকে আস্তে আস্তে ঘষে নিতে লাগবে। বেশি জোরে ঘষলে পরে কিন্তু তারটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? এবার কানেকশনের পালা। দেখুন, এই যে লাল তার, এটাকে এরকম ভাবে ব্যান্ডিং করে, তারটাকে সুন্দরভাবে ব্যান্ডিং করে নেবেন, তারপর এটাকে সোল্ডার করে নেবেন। সেম এই যে এটাতে দেখে নেবেন, যখন আপনারা কয়েলটা বানাবেন দেখে নেবেন এরকম ভাবে বানানো হচ্ছে নাকি। বানানোর পর যদি কানেকশন বুঝতে অসুবিধা হয়, একবার গিয়ে ভিডিওটা দেখে কানেকশনটা বুঝে নেবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আমি আছি আপনাদের জন্য। দেখুন, এই যে এবার হচ্ছে আরেকটা কালার তার, এই যে হলুদ, হলুদটাও সেম এখানটাতে লাগবে। এখন আর এই যে এখানটা লাগবে। দেখুন, লেগে গেল। দেখুন, হয়ে গেল কানেকশন। তো এটা ঝালাই করানোর পর তারপর দেখাচ্ছি আবার। এটাকে সুন্দরভাবে এটাকে ফিট করে নিতে এটা সবগুলোকে বাঁধতে লাগবে। ব্যান্ডিং ট্যান্ডিং করে টরে আমি দেখাচ্ছি। এটাকে আগে লুপটা সব ঝালাই ফালাই করে নিই, তারপর দেখাচ্ছি এবার। দেখুন, তারগুলো সব সোল্ডার করা হয়ে গেছে, ঝালাই, সবগুলো তারগুলো ঝালাই করা হয়ে গেছে। এবার এটাকে সব সুন্দরভাবে, দেখুন, এরকম ভাবে করে নিতে লাগবে। এরপর ব্যান্ডিং হবে, তো হয়ে যাক। দেখুন, সবগুলো বসানো হয়ে গেল। এরপর যে লুপের কথা বলছিলাম সেই লুপগুলো ব্যান্ডিং হয়ে যাবে। এখানে একটা পেপার রাখতে লাগবে, পেপারটা নিয়ে ব্যান্ডিং হচ্ছে। দেখুন, নিচে কাগজের একটা প্যাকিং দেওয়া হয়ে গেছে। তো সবগুলোকে ভালো মতো ব্যান্ডিং করে নিতে লাগবে। দেখুন, কাগজ দিয়েছি এটা নিচে, ঠিক আছে? তো সব ব্যান্ডিংটা দেখে নিন। যতদূর এই স্লিপিং টিপ গুলো যাবে ততদূর কিন্তু আপনাকে পেপারটা দিতে লাগবে, তাহলে ভালো হয়। এই দেখুন, ধরে ধরে বানবেন কিন্তু, না হলে ঢিলা হয়ে যাবে।
দেখুন সমস্ত ব্যান্ডিং হয়ে গেল সম্পূর্ণ। এটা কিন্তু আসল ফিনিশিং কাজ, ঠিক আছে। এই সুতো বান্ধা আপনারা যেরকম ভাবে বাঁধবেন, এরপর হবে বার্নিশ। বার্নিশ হবে, বার্নিশ শুকাবে, তারপরে ফ্যান এই কয়েলটা এই ফ্যানটার বডির মধ্যে ফিটিং হবে। তারপরে আমি দেখিয়ে দেবো চালিয়ে। দেখুন দুটো লাল বেরিয়েছে, দুটো হলুদ বেরিয়েছে। একটা কমন করে নিতে লাগবে পরে, এই যে কমন করে নিচ্ছি আমি একটা লাল হলুদকে এক জায়গায় করে নিলাম। আর এই দুটোর মধ্যে ক্যাপাসিটার লাগবে। ক্যাপাসিটার লাগার পর দেখতে লাগবে কোনটাতে লাগালে পরে উল্টা করছে কি সিধা করছে, যেটা অ্যান্টি ক্লক আর ক্লক ওয়াইজ বলা হয়, ঠিক আছে আমাদের ক্ষেত্রে। আর তোমরা হয়তো জানবে যারা যারা জানো। এটা কমপ্লিট হয়ে গেল, এবার বার্নিশ হবে, তারপরে কমপ্লিট ফ্যানের মধ্যে সেটিং হবে, তারপরে জানাবো আবার। এতদূর দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকমভাবেই কাজটা হবে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। থিঙ্কিং ক্রিয়েটার হ্যাপিতে সাবস্ক্রাইব করে দিবেন। আমি চাবো সবাই আমার পাশে থাকুক, দেখুক, কাজ বুঝুক, কীভাবে কাজ করে, যাতে আপনিও না ঠকেন। দেখুন একটা ঢিলা ভাব আছে না, দেখুন কয়েল কিন্তু দিকে দিকে যাচ্ছে, এটা বার্নিশ করার পর একদম টনটনা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো বার্নিশ করার পরে আমি দেখাবো আবার। দেখুন কালকে যে কয়েলটা বানিয়েছিলাম র্যালি ফ্যানের, কমপ্লিট হয়ে গেছে, সেটিং হয়ে গেছে। ফ্যানটা দেখছেন করছেন, করতেছে। তো এটা এখন বডির সঙ্গে সব সেটিং হবে। এই যে তার বডি জালি সেট করে দেখাচ্ছি আমি, কেমন চলছে, আওয়াজ আসছে নাকি, সব দেখানো হচ্ছে পরে পরে, স্টেপ বাই স্টেপ। দেখুন দেখুন ফ্যানের কয়েলটা যে বানানো হচ্ছিল তখন, দেখতে পাচ্ছেন। দেখুন তারের কালারটা হয়তো দেখে বুঝতে পারবেন, আর এটার যে কয়েলের ব্যান্ডিংটা সেটা দেখেও বুঝতে পারবেন আর কি। এই ফ্যান চলছে, খুব সুন্দর, অনেক পুরনো ফ্যান এটা। দাদা দিয়ে গেছে, দাদাকে বলছি যে এরকম আমার চ্যানেল আছে, তুমি কিন্তু ওখানে অবশ্যই কমেন্ট করবে, তো তোমার ফ্যানটা কি ঠিক মানে ভালো মতন চলছে কিনা, অবশ্যই জানাবে কিন্তু আমাকে।